আমার সোনার বাংলা। অথচ আল্লাহ বলছেন যারা ইমানদার তারা বেশি ভালোবাসবে কাকে? আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আবার রাসূল বলেছেন যারা ইমানের মজা নিতে চায় সবচেয়ে বেশি ভালোবাসবে আল্লাহ আল্লাহর রাসূলকে। ঠিক তবে ঠিক? এখানে শুধু একটা শব্দ বসায় দেন, গানটা সহি হয়ে যাবে। আমার মাবুদ আল্লাহ আমি তোমায় ভালোবাসি। এরপরে চিরদিন তোমার আকাশ, আল্লাহ আমার পানে বাজায় বাঁশি। আল্লাহ বুঝি বাঁশি বাজায়? বাঁশি বাজানো হারাম। এখানে শব্দ দিবেন চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার পানে, ও আল্লাহ আমার পানে নামায় রহম মাবুদ আল্লাহ আমি তোমায় ভালোবাসি। এটা যদি বলতো কবরে কিছুটা মায়ের থেকে বাঁচার উপায় ছিল। ঠিক তবে ঠিক? এখন ফেরেশতারা তো শুধু লাথি মারতেছে মুখে। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। নবী কার নাম জপতেন? হ্যাঁ, তো আপনি নবীর নাম জপবেন কেন? আল্লাহর নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। আল্লাহর নাম জপে যে জন। এখন পাখি কার সুর ধরিয়া গান গায়? আরো জোরে বলেন। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল। আকাশে জমিনে যা কিছু আছে সবাই কার নামে তাসবিহ পড়ে? তো পাখি কার নামে পড়ে? ও নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ও নামে মজনু হলো। কত বড় কথা! আল্লাহ বুঝি পাগল হয়? ও নামে মজনু হইলো, ও নামে পাগল হইলো, আল্লাহ আমার কাদের গনি। আল্লাহ পাগল হয়? কি জঘন্য কথা বলে ফেলেছে। এখানে দিতে হবে ও নামে রহম ঢালে মাওলা আমার কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। আল্লাহর নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। ঠিক আছে তো? একটু সংশোধন করে দেন, যেমন ঠাকুর লিখেছেন আমার সোনার বাংলা। মুশরিকেরা গান বানাইছে, ভারতে গান বানাইছে মদকে নিয়ে। শরাবে চীজ হি ऐसी है না छोड़ी जाए, ये मेरे यार की जैसी है না छोड़ी जाए। নাউজুবিল্লাহ। মদকে নিয়ে যারা গান গায় এরা জাহান্নামী। মদ শরীরের জন্য ভালো, কিন্তু এটাতে ক্ষতি বেশি। কার কথা? প্রথম বললেন ক্ষতি বেশি, লাভ কম। এরপরে বললেন লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, যখন নেশাগ্রস্ত থাকো নামাজে দাঁড়িও না। এরপরে ফাইনাল কথা বললেন সূরা মায়েদা 90 নম্বর আয়াত, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজজুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। সফল যদি হতে চাও জুয়া বন্ধ করো, স্থাপনা বন্ধ করো। মরা মানুষের জন্য কোনো স্থাপনা চলবে না। কার কথা? ভেঙে ফেলো সব শহীদ মিনার। এগুলো শহীদও না, মিনারও না। ঠিক কি না? মরা মানুষের জন্য কোনো স্তম্ভ বানানো জায়েজ জুয়া লটারি জায়েজ নাই। আল্লাহ বলছেন এগুলো ছাড়ো, সফলতা এসে যাবে, সফল হয়ে যাবা। কি হবা? সফল হয়ে যাবা। আল্লাহ আমাদেরকে সফলতার মুখ দেখিয়ে দেন। দুইজন সাহাবীর ঘটনা বলে সামনের দিকে যাব। একজন এসেছেন মহিলা, এসে বলছেন যে উজনি ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ ম্যারি মি, আমাকে বিয়ে করেন। কে বলছে? মহিলা বলছে আমাকে বিয়ে করেন। রাসূল ছিলেন লজ্জাশীল সবচেয়ে বেশি, নিচের দিকে তাকিয়ে বসে আছেন। এই তুমি উঠলা কেন? এই টুপিওয়ালা উঠলা কেন? এখনই এই অবস্থা তো।
তুই বেশি করে লইট্টে শুটকি খাবি। লইট্টে শুটকি যারা বেশি করে করলা দিয়ে খাবা, ডায়াবেটিস কন্ট্রোল হয়ে যাবে। একটা সুন্দর ওষুধ দিয়ে যাচ্ছি। কি দিয়ে খাবেন? করলা একদম কাঁচা কাঁচা ভেজে খাবেন, কাঁচা কাঁচা একটু পানি দিয়ে করলা খাবেন। করলার জুস মহা ঔষধ ডায়াবেটিসের। আর গ্রামে থাকলে হয় কেমনে ডায়াবেটিস? শুধু দৌড়াবেন। যেগুলো অলস সেদের হয় ডায়াবেটিস, কাজ কাম করে না, এগুলোর কি হয়? ডায়াবেটিস। কয় তোরে আমি খাইছি, তুই মানুষেরে খাইছ, তা আমি তোরে খাইছি। এই জন্য পরিশ্রমী হবেন। সব নবীরা কি ছিলেন? পরিশ্রমী। সব নবীরা নিজে কাজ করে খেতেন, কোনো নবী অলস ছিলেন না। এখন আমাদের দেশে অলস হলো পীররা। পীরগুলো কাজ করে না, এক একজন বড় পীর, এমনি পেট বড় হয়ে যায়। না, কোনো নবী পেটুক ছিলেন না, আপনারাও পেটুক হবেন না। পেটুক হলো ইসলামের প্রথম বেদাত। আউয়ালু বেদা ফিল ইসলাম আশ-শাব্বাউন। পেটুক পেটুক। এরা নামাজও ঠিকমতো পড়তে পারে না, আল্লাহকেও ঠিকমতো ডাকতে পারে না। আল্লাহ আমাদেরকে মোটা পেট থেকে হেফাজত করেন। আরো চিৎকার করে বলেন আমিন। এখন রাসূলকে মেয়ে কি বলছে? আমাকে বিয়ে করেন। একবার বলল, দুইবার বলল, রাসূল চুপ করে নিচের দিকে তাকিয়ে আছেন। আরেক সাহাবী এসে বলছে, হুজুর আপনি না করলে আমি আছি, আমারে করায়া দেন। রাসূল জিজ্ঞেস করলেন, মোহরানা আছে নাকি? কয় না। কব ভাগ, মোহরানা নিয়ে আস। দ্বিতীয় আরেকজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে বিয়ে করিয়ে দেন। রাসূল বললেন, মোহরানা কি আছে? সাহাবী রাদিয়াল্লাহু আনহু বললেন, শরীর ছাড়া আমার কিছুই। রাসূল বললেন, তোমার কাছে সূরা কাউসার আছে নাকি? আছে। সূরা নসর আছে নাকি? আছে। সূরা জিলজাল আছে নাকি? আছে। সূরা কাফিরুন আছে নাকি? আছে। যাও তুমি বিয়ে করো। এই চারটা সূরা যে জানবে তাকে বিয়ের যোগ্যতা দান করে দিবেন কে? মোহরানার টাকা তার ব্যবস্থা করে দিবেন কে? হয় এই সূরাগুলো মোহরানা হবে, বিবিকে কোরআন শিক্ষা দিবেন। কোরআনের চেয়ে শ্রেষ্ঠ কোনো শিক্ষা আর হতে পারে? আজকে স্কুলগুলো শেষ হয়ে যাচ্ছে, স্কুলে কোনো পড়াশোনা নাই। কিছুদিন ব্যাঙের লাভ শিখেছে, কিছুদিন আলু ভর্তা, ডিমবাজি শিখেছি। স্কুলে এগুলো শিখায়। এগুলো পাগলও জানে, শিখালোর কি হলো? এগুলো পাগলও জানে ডিম একটা চুলাই দিলে বাজি হয়ে যায়। আলু একটারে সিদ্ধ করে এমনি আসাল মারলে এটা কি হয়? ভর্তা। এটা শিখার লাগে মূর্খরা। এই জন্য স্কুলের বাচ্চাগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। কোনো লেখা নাই, পড়া নাই, ঠিক না ঠিক? অন্যদিকে হেফজোখানার পোলাপান সারা পৃথিবী থেকে পুরস্কার নিয়ে আসতেছে। বিগত 20 বছর সারা দুনিয়ায় হেফজোতে ফার্স্ট হয় কারা? বাংলাদেশ। আমার স্কুলের বাচ্চারা যদি হেফজো করতো, ওদের চেয়ে ভালো করতো। কারণ তাদের পরিবার ভালো, সংসার ভালো, খাওয়া দাওয়া। মাদ্রাসায় এমন অনেক ছেলে আছে 3 বেলা ভালো করে খেতেও পারে না, তারপরেও কষ্ট করে পড়ে। ওস্তাদরা বেতন পায় না, ঠিক কি না? আর আমাদের স্কুলগুলোতে এখন কি চলছে? এই ছেলেগুলো কোরআনের মাহফিলে আসার কারণে দেখেন সবাই মাহফিলে হাজির। এরাই হাসিনাকে তাড়িয়েছে, এই পিচ্চিরাই হাসিনাকে দেশ ছাড়া করেছে। এরা একটা কাজ চায়। কি চায়? কাজ চায়। এখন যদি বাসায় থাকতো কি করতো? এই ডানে ডানে, এ বামে মার, ঠিক কিনা? এদেরকে নষ্ট করেছে বিগত সরকার। কয় সবার হাতে মোবাইল তুলে দিচ্ছে, আবার কয় লজ্জা লাগে না তোর? বাচ্চাদের হাতে মোবাইল তুলে দিয়েছিস। আল্লাহ আমার ছেলেদেরকে হেফাজত করেন। এখন আজকে আমরা বলবো 21 নাম্বার সূরা থেকে। কোন নাম্বার? 21 নাম্বার সূরা কোন সূরা বলেন? সূরা আম্বিয়া। নবীদের বহু বচন কি? আম্বিয়া। নবী হলেন একজন নবী, আর আম্বিয়া হলেন বহু নবী। আল আম্বিয়া আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ওলামারা কার উত্তরাধিকারী? সেই ওলামাদেরকে পিটিয়েছো তুমি, তোমার নিস্তার নাই। সেই আলেমকে ধ্বংস করেছো, 13 বছর জেলখানায় রেখে বিষ দিয়ে মেরেছো।
নবীদের সাথে আপনারা থাকতে চান তো? চান তো? এই শুটকি ব্যবসায়ী যারা আমানতদারিতার সাথে ব্যবসা করে, ওজনে কম দেয় না, মিথ্যা কথা বলে না, রাসূল বলেছেন ওরা আমার সাথে জান্নাতুল ফেরদাউসে থাকবে। আত-তাজিরুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। যারা আমানতদার ব্যবসায়ী, আল্লাহর কসম লইট্টা শুটকি 600 টাকা দিয়া কিনছে। ইমাম সাহেব 5 কেজি নিল, পরের দোকানে গিয়ে দেখে আল্লাহর কসম 500 টাকা কেজি। আছে না নাই? তো এরকম মিছা কথা কওয়া আল্লাহর ওলি আছে না বাজারে? রাসূল বলেছেন 3 ব্যক্তি আল্লাহ পরিশুদ্ধ করবেন না, কথা বলবেন না, উল্টি নিয়ে জাহান্নামে ফেলে দেবে। প্রথম মিথ্যা কসমকারী ব্যবসায়ী। খবরদার কসম করবা না। আপনি বলবেন আমি এত বেচতে পারবো, নিলে নেন, নাইলে চলে যান, খালাস। বলার দরকার কি? কিনা দাম হুজুর আপনাকে আল্লাহর কসম কিনা দামে দিচ্ছে। আরে আমার সাথে এই ব্যবসা করছে এক টুপিওয়ালা, অনেকদিন আগের কথা। বরিশালে গেলাম ওয়াজ করতে। ওয়াজ করার পরে সকালে আমি হাঁটছি ফজরের পর, তো একজন টুপিওয়ালা বলতেছে হুজুর একালে আল্লাহর কসম বলছেন এই যা আপনারে আমি কেনা দাম দেব। আমি কইলাম কত ইয়া? কয় 60 টাকা করিয়া মই কিনছি বুঝছেন। আমিও 2টা লইলাম। পরের দোকানে গেছি, 3-4 দোকান, কয় হুজুর হেইয়া মই 40 টাকা করিয়া বেশি বুঝছেন, তারপরে মোর 20 টাকা লাভ হইবে। যে লোকটা আমার সাথে মিছা কথাটা কইলো, মাথা কি আছে? মুখে দাড়ি। আল্লাহ তোকে পরিশুদ্ধ করবেন না। 2 নাম্বার, পিতামাতার নাফরমান আছে না নাই? কথায় কথায় পিতামাতার সাথে চোখ রাঙিয়ে কথা বলে। পিতামাতা একটা বলে, সে আরেকটা যুক্তি দেয়, কয় তুমি আগের মানুষ, কিচ্ছু বুঝবা না। মায়ের সাথে উল্টা পাল্টা কথা বলে, মা দেখো না আমি খেলতেছি। ঝিড়কি দিয়ে কথা বলা যাবে না পিতামাতার সাথে। 3 নাম্বার, টাকনুর নিচে কাপড় যারা ঝুলিয়ে পড়ে, আছে না নাই? অনেক পুরুষ টাকনুর নিচে কাপড় ঝুলায়। রাসূল বলছেন এদেরকে আল্লাহ পরিশুদ্ধ করবেন না, এদের সাথে কথা বলবেন না, উল্টিয়ে নিয়ে কোথায়? জাহান্নামে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে দেন। আরো চিৎকার করে বলি আমি। সূরা আম্বিয়াটা আল্লাহ শুরু করেছেন বড় দারুণ ভঙ্গিতে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। মানুষের হিসাবের দিনটি খুব কাছে চলে এসেছে। ইকতারাবা মানে খুবই কাছে, করিব থেকে কারবুন, কুরবুন থেকে ইকতারাবা। শব্দ যত বেশি অর্থ তত জিয়াদাতুল হুরুফ, জিয়াদাতুল মানা। কি জামাই বাবা ফোনটা অফ করে দাও। এটা জামাই, এর শ্বশুর প্রথম আমাকে সৈয়দপুরে আনে। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিক। আপনার চিনেন ওনাকে অনেক। হ্যাঁ, হাফেজ মাওলানা শহীদুল্লাহ গফরাহুল্লাহ, তার সুযোগ্য সন্তান। এই যে এ বাপের চেহারা পাইছে কিন্তু রং পায়নি। ওর আব্বা ছিল একদম ফর্সা। আল্লাহ এই লোকদেরকে আল্লাহ কবুল করুন, আমিন। আরো আসতে বলেন। থাক, ডাক দেব না। হ্যাঁ, কষ্ট করে দাঁড়িয়ে আছে তো, আমরা তো বসেছি। যারা বসেছে তারা তো আরামেই আছে। আমার যে ভাইরা কষ্ট করে দাঁড়িয়ে আছেন, আল্লাহ যেন তাদেরকে দাঁড়ানোর তৌফিক দান করে। পিছনে জায়গা আছে, এত পিছনে গেলে তো কিছুই দেখবে না। তাইলে মোবাইল শোনাই তো ভালো ছিল, ঠিক কিনা? এখানে কাছে কেন দাঁড়ায়? যাতে একটু দেখা যায়। দেখতে হয় কেন? দেখিতে তোমার রূপ মনোহর, পেয়েছি আখি সুন্দর, মিটিতে দাও পরাণের সাদ, সে কি মোর অপরাধ। কোন কবি? হ্যাঁ, তুমি সুন্দর তাই চেয়ে থাকি,
সে কি মোর অপরাধ। আপনি আপনার বিবিকে দেখেন সুন্দর, অপরাধ নাই, কিন্তু আরেক বেটার বেডিকে দেখলে পিড়াইবে আল্লাহ, ঠিক কিনা? নিজের বিবিকে দেখো, চোখের জুতি বাড়বে, গুনাহ মাফ করে দিবেন কে? রাসূল বলছেন, রাস্তায় কোনো মেয়ে দেখে যদি তুমি অবাক হও, তাড়াতাড়ি গিয়ে তোমার বিবিকে দেখো, ওই মেয়ের কাছে যা আছে তার চেয়ে শ্রেষ্ঠ জিনিস তোমার বিবির কাছে। ওইটা রাস্তার খোলা জিনিস, খোলা জিনিসে ময়লা পড়ে বেশি, ঠিক না বা ঠিক? আর তোমার বিবি হলো কাবার করা, ঢাকনা দেয়া, ওটার দাম বেশি। ইক্তারাবা লিন্নাস, মানুষের জন্য, মানুষের নামে সারা কোরআনে একটা সূরা, কয়টা? সূরা নাস। কুল আউযু বিরাব্বিন মালিকিন ইলাহিন মিন শাররিল আল্লাযী ওয়াসওয়িসু মিনাল জিন্নাতি। এটা যে আল্লাহর কালাম তাতে কোনো সন্দেহ নাই। শুরুও নাস, শেষেও নাস। কুল আউযু বিরাব্বিন মিনাল জিন্নাতি ওয়াল। কোরআন শুরু হয়েছে বাকারা দিয়ে, কি দিয়ে? বাকারা। তার আগে সূরা ফাতিহাতে আলহামদু দিয়ে শুরু হয়েছে। শুরুতে প্রশংসা, শেষেও প্রশংসা। শুরুতে গরু, শেষে হলো মানুষ। গরু হইয়া ঢুকবা, মানুষ হইয়া বেরিয়ে যাবা। আবার শুরু হয়েছে বা দিয়া বিসমিল্লাহির রহমানির। এই বিসমিল্লাহ সংবিধানে লাগিয়েছে কোন সরকার? জোরে বলেন। তার অবদানও আছে, ছোট করে দেখার কোনো উপায় নাই। জিয়াউর রহমানকে আল্লাহ মাফ করে দিক। শেখ মুজিব ইসলামী ফাউন্ডেশন করেছে, আল্লাহ এই জন্য তাকে সওয়াব দান করুক। হাসিনা অনেকগুলো মসজিদ বানিয়েছে। যদি মানুষ খুন না করত, ওরে কেউ নামাইতে পারতো না, ঠিক কিনা? মানুষ খুন করার কারণে ওরে ঘাড়ে ধরে নামাইছে কে? আল্লাহ নামিয়ে দিয়েছেন। কারণ আল্লাহ বলেন, মানুষ বানালাম আমি, নিলে কে নিবেন? তুই নিলি কেন? আপনি আপনার আঙ্গুলকে কাটাও জায়েজ। জমিন আল্লাহর, মানুষ চলবে কার হুকুমে? আল্লাহর হুকুমে। তুই মারার কে? তুই পানি বন্ধ করার কে? তুই খাওয়া বন্ধ করার কে? রাসূল বলছেন, আল্লাহর ক্ষমতাগুলো যারা হাতে নেয় তাদের উপর গজব নাজিল করেন কে? কোন এক নেতা বলেছিল, ভাতে মারবো, পানিতে মারবো। ভাত কার? ভাত কার? পানি কার? তো তুই মারতে চাস কেন? আল্লাহ তো কাফেরের উপরে পানি বন্ধ করেন না, ঠিক কিনা? কাফেরদের খাওয়া দিচ্ছেন কে? এই যে মূর্তি পূজা করে, একটারও খাওয়া বন্ধ হয়? বন্ধ হয় না। কারণ আল্লাহর সৃষ্টিতে আল্লাহ সবাইকে খাওয়াবেন, সবাইকে পড়াবেন, কিয়ামতে গিয়ে বিচার করবেন, ঠিক তবে ঠিক। সেই কথাটাই আল্লাহ এখানে বলছেন, ইক্তারাবা লিন্নাসি হিসাবুহুম। মানুষের হিসাবের দিনটি কাছে চলে আসছে। কিসের হিসাব? কিসের হিসাব? হিসাব আমরা বুঝি, যার ব্যবসা বড় হিসাবও, ব্যবসা কম হিসাবও। ফকিরের কোনো হিসাব নাই, কাপড় খুইলা বসে থাকে, যা পায় উঠে নিয়ে বাড়ির দিকে, কোনো হিসাব নাই। রিকশাওয়ালা যখনকার হিসাব তখন, ঠিক তবে ঠিক। আর এখানে যারা মোকাম করে, দোকানদারি করে, শত শত টন আসতেছে যাচ্ছে, হিসাব আছে না নাই? হিসাব দিতে দিতে এক একজনের জীবন শেষ। আল্লাহ বলছেন, প্রত্যেকের হিসাব তাকেই নিতে হবে। করা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। ইউ রিড ইউর বুক, ইউ আর এনাফ টু টেক ইউর অ্যাকাউন্টেবিলিটি। ঠাই নাই, ঠাই নাই, ছোট সে তরি, তোমারই সোনার ধানে গিয়েছে ভরি। কোন কবি? হ্যাঁ, কোন কবি? ঠাকুর। ঠাকুরের অনেকগুলো কবিতা নকল কবিতা। গীতাঞ্জলি যেটা দিয়ে পুরস্কার পেয়েছেন, 50টার উপরে নকল কবিতা, অর্থাৎ আরেকজনের কবিতা অনুবাদ করে ঢুকিয়ে দিয়েছে। কিন্তু আল্লামা ইকবাল ওনার থেকে নকল করেছে, উনি কারো থেকে নকল করে। আল্লামা ইকবাল তার থেকে নিয়েছেন কাজী নজরুল কে মোহাম্মদ সে ওয়াফা তूने ये दुनिया चीज है, ये दुनिया चीज है, লৌহ কালাম তেরে হে। আল্লামা ইকবাল লিখলেন, কেউ যদি মোহাম্মদের সাথে ভালোবাসা করে, দুনিয়া নয়, লৌহ মাহফুজ আল্লাহ তাকে দান করে দিবে। এবার কবি নজরুল অনুবাদ করছেন, আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে
আল্লাহকে যে পাইতে চায়, আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে। এই আরশ কুরসি লৌহ কলম এই শব্দগুলো আল্লামা ইকবালের ব্যবহৃত শব্দ। আল্লামা ইকবালই প্রথম লিখেছেন তারানায়ে মিল্লাহ, চীন ও আরব হামারা, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम वतन है, सारा जहां हमारा, रूए ज़मीं से लेकर ता आसमां हमारा, चीन हमारा, अरब हमार, हिंदुस्तान हमारा नहीं को पर, মুসলিম আমি সারা দুনিয়ায় আমি বেঁধেছি ঘর। সেই দিন বেশি দূরে নয়, ভারত হবে মুসলমানদের। অলরেডি আফগান দখল হয়েছে, ঠিক কিনা? পাকিস্তান তার প্রান্তে আছে, বাংলাদেশ তো আমরা রাজি আছি এক পায়ে খাড়া। এই তিন দেশ মিলে যদি ভারতকে চাপ দেয় কোথায় যাবে? ভারতে বোধহয় মুসলমান নাই কত কোটি? 42 কোটি। কত কোটি? মসজিদ কয়টা? মাত্র 4 লক্ষ মসজিদ। এর মধ্যে কয়েক হাজার মসজিদকে মোদি শয়তান মদের বার বানিয়েছে। বেশ কিছু মসজিদ বাবরি সব মসজিদ সব ভেঙে দিয়েছে। এখন তোকে ভাঙার পালা সামনে। তোকে মুসলমান ধরবে আর টুকরা টুকরা করবে, ঠিক কিনা? তুই এতদিন মুসলমানদেরকে টুকরা করেছিস, তোর সামনে বাঁচার কোনো অধিকার। ইন্টারনেটে সার্চ দিবেন পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী কে? কে? ভারতের স্বাধীনতা এনেছেন আল্লামা ইকবাল সহ সমস্ত নেতারা, মোহাম্মদ আলী জিন্না, এরপরে ছিল সেখানে হোসেন আহমদ মাদানি, সেই সাথে ছিল ভৌ ভৌ করা গান্ধী। দুনিয়ার ভীতু, সবচেয়ে ভীতু মানুষ ছিলেন মাওলানা আবুল কালাম আজাদ সহ। এদের অধিকার ভারতে বেশি না কম? বেশি। সেই ভারতের জাতীয় সঙ্গীত ছিল আল্লামা ইকবালের লেখা। আর আমাদের এখানে 90% মুসলমানের দেশে এই ঠাকুরের মতো এক বেয়াদবের গান হয়েছে জাতীয় সঙ্গীত। ও যে কত নোংরা ছিল, ও যে কত পিচাস ছিল, আল্লাহ ছাড়া আর কেউ জানে না। চরিত্র বলতে কিছুই ছিল না তার। বিবিকে সারা জীবন অত্যাচারিত করেছে এই রবি ঠাকুর। 1941 সালে তিনি মারা গেলেন। আমরা স্বাধীন হলাম কবে? তাহলে কিভাবে তিনি জাতীয় সঙ্গীত লিখলেন? এদের সব গাইবি। আল্লামা সাইদির বিরুদ্ধে দিল জিনার মামলা। তাজুল ইসলাম এখন চিফ প্রসিকিউটর হয়েছে। তাজুল ইসলাম কোর্টে বলল, ইউর অনার, আমাদের বিচারপতি সাহেব, আপনি ওই মেয়েটাকে নিয়ে আসেন, আমি একটু প্রশ্ন করব তাকে। মেয়েটাকে কোর্টে আনা হলো। বলল, মা তোমার শ্লীলতাহানি করেছে কে? কয় সাইদি। দেখতে কেমন? কয় কালো আলকাতরা। সাইদি সাহেব কি আলকাতরা ছিলেন? চাঁদের মতো সুন্দর মানুষ ছিলেন। তো জিজ্ঞেস করা হলো, মা তোমার জন্ম দিবস কবে? বলছে 1975। ঘটনা ঘটছে কবে? 1971। এবার বলল, ইউর অনার, আপনি বিচার করেন। ওই শয়তান বিচারপতি চোখ দিয়ে ইশারা দিল, তাজুলকে পুলিশ উঠিয়ে নিয়ে গেল। 1 সপ্তাহ পর্যন্ত তাকে পিটানো হলো, আর তাকে কোর্টে আসতে দেওয়া হলো না। কোথায় সেই বিচারপতি? তোকে আল্লাহ এর চেয়ে বেশি পিটাবে, ঠিক না? ঠিক। ওই যে মানিক্কা বোটা বর্ডারে গিয়া কচু পাতার উপরে শুয়েছে, ঠিক না? ঠিক। কিসের উপরে শুয়েছে? কলা পাতার উপর শোয়া। আমাদের জওয়ানরা গিয়ে বলে, তুমি কে গো? আমাকে চিনো না, আমি বিচারপতি শামসুদ্দিন চৌধুরী বলছে। আর বিডিআর কয়, তুই নি মানিক্কা। ইজ্জত দেয়ার মালিক কে? নেয়ার মালিক কে? আল্লামা সাইদির জন্য কাঁদেন এমন কোন মুসলমান বাংলাদেশে নাই। হাজার হাজার হিন্দুর চোখেও পানি আছে না নাই? পিরোজপুরে গিয়েছি, শুকরঞ্জন বালি তখনও কাঁদছে আর কাঁদছে, তার পরিবার কাঁদছে। সে বলছে, আমাদের এলাকাতে
65% হিন্দু। আমাদের এমপি ছিলেন আল্লামা সাইদি। ভগবানের পরে আমরা তাকে দেখেছি। ওরা তো কথায় কথায় ভগবান, আপনি ভগবান হয়ে গেছেন। তো এখানে একটু শুদ্ধ করে বলছি, ভগবানের পরে তাকে দেখেছি। গলা পানিতে নেমে তিনি ত্রাণের কাজ করেছেন। আমরা কারো বন্দনা গাই না, কিন্তু যার উপর অবিচার হয় তার কথা বলা কোরআনে ফরজ, ঠিক তবে ঠিক। যেমন মূসা আলাইহিস সালামের উপর ফেরাউন অত্যাচার করেছে, সেই ঘটনা কোরআনে তুলে দিয়েছেন কে? আল্লাহ। নমরুদ অত্যাচার করেছে কোন নবীর উপর? ইব্রাহিম আলাইহিস সালামের উপর, সেই কথা কোরআনে তুলে দিয়েছেন কে? আল্লাহ। ওমর ফারুক বলতেন হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে নিজের হিসাব তোমরা নিজেরা করে নাও। বাংলাদেশে একটা দল আছে যারা প্রত্যেক দিন আত্মসমালোচনা করে, প্রত্যেক দিন নিজের হিসাব নিজেরা নেয়। এই দলটার প্রথম কাজ হলো কোরআন অধ্যয়ন, দ্বিতীয় কাজ হলো হাদিস অধ্যয়ন, তৃতীয় কাজ হলো ইসলামী সাহিত্য, চতুর্থ কাজ হলো জামাতে নামাজ, পঞ্চম কাজ হলো মানুষের কাছে পৌঁছে দেয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নবী মোর পরশমণি, মাইকের আওয়াজ আর একটু বাড়াও, হ্যাঁ থোড়া সি বাড়া দিজিয়ে ইয়ার। তুমি বিহারি মনে হচ্ছে, বাঙালি, এটা চেহারা শুরুতে বিহারি বিহারি। হ্যাঁ একটু টিউন বাড়িয়ে দাও। হ্যাঁ আমি তোমার আওয়াজ পাচ্ছি না, হ্যাঁ এখন একটু পাচ্ছি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। নবী কার নাম জপতেন? হ্যাঁ তো আপনি নবীর নাম জপবেন কেন? আল্লাহর নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। আল্লাহর নাম জপে যে জন। এখন পাখি কার সুর ধরিয়া গান গায়? আরো জোরে বলেন। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল, আকাশে জমিনে যা কিছু আছে সবাই কার নামে তাসবিহ পড়ে? তো পাখি কার নামে পড়ে? ও নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ও নামে মজনু হলো। কত বড় কথা, আল্লাহ বুঝি পাগল হয়? ও নামে মজনু হইলো, ও নামে পাগল হইলো, আল্লাহ আমার কাদের গনি। আল্লাহ পাগল হয়? কি জঘন্য কথা বলে ফেলেছে। এখানে দিতে হবে ও নামে রহম ঢালে মাওলা আমার কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। আল্লাহর নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। ঠিক আছে তো? একটু সংশোধন করে দেন, যেমন ঠাকুর লিখেছেন আমার সোনার বাংলা। অথচ আল্লাহ বলছেন যারা ইমানদার তারা বেশি ভালোবাসবে কাকে? আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আবার রাসূল বলেছেন যারা ইমানের মজা নিতে চায় সবচেয়ে বেশি ভালোবাসবে আল্লাহ, আল্লাহর রাসূলকে। ঠিক তবে ঠিক? এখানে শুধু একটা শব্দ বসায় দেন, গানটা সহি হয়ে যাবে। আমার মাবুদ আল্লাহ আমি তোমায় ভালোবাসি। এরপরে চিরদিন তোমার আকাশ, আল্লাহ আমার পানে বাজায় বাঁশি। আল্লাহ বুঝি বাঁশি বাজায়? বাঁশি বাজানো হারাম। এখানে শব্দ দিবেন চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার পানে। ও আল্লাহ আমার পানে নামায় রহম মাবুদ আল্লাহ আমি তোমায় ভালোবাসি। এটা যদি বলতো কবরে কিছুটা মায়ের থেকে বাঁচার উপায় ছিল। ঠিক তবে ঠিক? এখন ফেরেশতারা তো শুধু লাথি মারতেছে মুখে, শুধু মুখে লাথি আর হাতুড়া দিয়া মাথায় বাড়ি। যারা বেনমাজি রাসূল বলছেন এদের যে 5 ওয়াক্ত নামাজের সময় হাতুড়া দিয়া মাথায় পিটানো হয়, যারা নামাজ পড়ে না আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়বো তো? আরো জোরে বলেন।
নামাজ পড়া সবচেয়ে খুশির কাজ কার কাছে? আল্লাহকে জিজ্ঞেস করা হলো, রাসূলকে, রাসূলের মাধ্যমে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন সবচেয়ে ভালো আমল কি? আইয়ুল আমালে খাইর, বুখারী মুসলিমের বর্ণনা। রাসূল বলেন as-সালাত আলা ওয়াক্তিহা, ওয়াক্ত মতো নামাজ আদায় করা। তারপরে কি? পিতামাতার খেদমত করা। তারপরে কি? আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। জীবন যায় যাক, আল্লাহর দ্বীন চাই। ঠিক না বেটি? শহীদ হতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। 5 ব্যক্তির কোনো হিসাব নাই, যেহেতু হিসাবের কথা এসেছে। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম, 5 ব্যক্তির কবরে কোনো হিসাব। প্রথম ব্যক্তি যে শহীদ, তার কবরে কোনো হিসাব। শহীদ হতে রাজি আছেন তো? কারা কারা হাত তুলে দেখা দেন। প্রিয় ভাইরা, আমার নবী কাউকে আগে আক্রমণ করেনি, আমরাও করব না। আমার নবী 13 বছর মাইর খেয়েছেন। কত বছর? হে মাওলানা, কোথায় যাচ্ছ? আপনারা ছুটি দিবেন? স্টেজ তো খালি হয়ে গেল। 2 ভাই বসে আছে, কত সুন্দর লাগছে গো। প্রোগ্রাম ছেড়ে দেব ইনশাআল্লাহ। এই যে মনে হয় 2 সহোদর ভাই। হ্যাঁ, এটা বাংলাদেশের ভাই। আপ বিহার সে আয়ে, বাঙ্গাল সে আয়া। আমরাও কম না, কি বলে? শেরে বাংলা ফজল হক যখন ইংল্যান্ডে গেল, সবাই তাকায় দেখতেছে এটা কি আসছে। 6 ফিট লম্বা, এরকম স্বাস্থ্য। বলছে, হে টাইগার অফ বেঙ্গল, অল দ্য বেঙ্গলি পিপল লাইক ইউ। বাংলাদেশের সব তোমার মতো নাকি? কয়, আই এম দ্য স্মলেস্ট সাইজ অফ বেঙ্গল। আমি বাংলাদেশের ছোট সাইজ। ইংরেজেরা কয়, ছোটটা যদি এত বড় হয়, বড়টার খবর কি? আল্লাহ তাকে মাফ করে দিক। ইসলামী আন্দোলনে অকুতভয় একজন মানুষ ছিলেন, মানুষকে দান করতেন অকাতরে। এই সিরাজ আমাদের একে শেরে বাংলা ফজলুল হক ভারতের প্রাইম মিনিস্টার হলেন। তিনি বলতেন, যখন দেখবা দিল্লির দাদারা আমার প্রশংসা করছে, তখন বুঝবা আমি মুসলমানদেরকে বাঁশ দিচ্ছি। আর যখন দেখবা তারা আমার বিষোদ্গার করছে, তখন বুঝবা আমি মুসলমানদের দলেই আছি। ঠিক না ঠিক? লান তারদান কাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আল্লাহ বলছেন, কোনদিন খ্রিস্টান ইহুদিরা তোমাদের উপর খুশি হবে না যতক্ষণ তোমরা তাদের দলে না হয়ে যাও। আর আমরা হলাম আল্লাহর দল। কার দল? বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ। মিল্লাতে রাসূল, আমরা মিল্লাতে খ্রিস্টান না। ঠিক না ঠিক? সে আল্লাহ বলছেন, হিসাবের দিনটা কাছে এসছে। 5 ব্যক্তির কোনো হিসাব হবে না কবরে। প্রথম হলো শহীদ। প্রথম কি? 2 নম্বর যারা জুমার দিন মারা যায়। কোন দিন? জুমার দিন মারা যায়। 3 নম্বর যারা রাতের বেলায় সূরা মুল পড়ে। পড়বেন তো? কোন সূরা? তাবারাকাল্লাযী বিয়াদিহিল ওয়া আলা কুল্লি শাইইন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল। পড়বেন তো? দেখি কে কে পড়বেন না। আপনি ভালো, খুব হাত ভুলে উঠে গেলে আল্লাহ নিবেন না। ভুলে সুবহানাল্লাহ জায়গার যদি নাউজুবিল্লাহ কর, আল্লাহ কি ভুলটা উঠাবেন? সহিটাই উঠাবেন। একজনের ছেলে পরীক্ষায় ফার্স্ট ডিভিশন পাইছে, উনি কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো আরেকজনে বলে যে চাচা কে মারা গেছে? কয় না, মারা জানে আমার ছেলে ফার্স্ট হয়েছে। কত আপনি আলহামদুলিল্লাহ পড়েন? পড়তাম আলহামদুলিল্লাহ, হয়ে গেছে ইন্না লিল্লাহ। আল্লাহ বাহিরেরটা নেন না, কোনটা নেন? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা দেয় না সেটা দেন কে? কেউ যেটা শুনে না সেটা শুনেন কে? কি নেয়ামতের আল্লাহ পেয়েছি।
বিগত 200 বছরের বেশি এই সৈয়দপুর উত্তরবঙ্গকে নেতৃত্ব দিচ্ছে, ঠিক কিনা? কিন্তু সৈয়দপুরের অবকাঠামো সবচেয়ে দুর্বল। কোনো বড় বিল্ডিং নাই, কোনো ভালো মার্কেট, কোনো উন্নয়ন নাই, কোনো সরকারের দৃষ্টি নাই। অথচ প্রতি সপ্তাহ সৈয়দপুর 1000 কোটি টাকার ব্যবসা করে সরকারি ডিভিডেন্ড জমা দেয়, ঠিক না? ঠিক। অচিরেই সৈয়দপুরকে জেলা করো, সৈয়দপুরকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করো। এত বেশি যাত্রী কোনো লাইনে। আজকে রাতে এসেছি, আমি এসেছি কক্সবাজার থেকে। যখন আসলাম ঢাকা এয়ারপোর্ট, বলছে স্যার টিকিট শেষ। আমি বললাম কয়জনের ফ্লাইট, কয়জন যাত্রী? কয় 120, একটা সিটও নাই। বললাম সিট বানাও। সিট বানাবা? আমার সেখানে কোরআনের মাহফিল, আরো শুটকি ব্যবসায়ীর। যদি সিট না পাই শুটকি খাওয়া বন্ধ। ম্যানেজার হেসে দিয়েছে। ম্যানেজার বলছে স্যার আমাদের জন্য একটু দোয়া করেন। আমি যদি কারোকে নামা দিতে হয় এটাই করুন। আমি আল্লাহর কোরআনের জন্য সবখানে জায়গা আছে না নাই? ঠিক কিছুক্ষণ আগে এসে বলল স্যার একজন যাত্রী আসে নাই। আমি বললাম ওই সৈয়দপুরের ব্যবসায়ীদের বদদোয়া লাগছে ওর উপরে, যে কোনো কারণে তিনি আসেন নাই। ওটা অনেক দামে তারা বিক্রি করেছে, ওটা তাদের রুল। কারণ সে তো কিনে নিয়েছে, তার পয়সাটা তাকে ফেরত দিতে হবে। তারপরেও আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলি। সাইয়েদ ছিলেন রাহমাতাল লিল আলামিন, সাইয়েদ বংশ, নবীর বংশ, ঠিক না? ঠিক। সৈয়দপুরের সব পরিবারকে আল্লাহ নবীর মতো কবুল করে নেন। জুমার দিন আমরা সূরা মুলক পড়বো তো, প্রত্যেক রাতে পড়বো তো। এটা আপনার হাতে, বাকিগুলো কার হাতে? আল্লাহর হাতে। জুমার দিন আপনি মারা যাবেন না কি করবেন এটা আল্লাহ জানেন, আমরা কিছুই জানি। তবে আল্লাহর কাছে চাইতে হবে, চাইলেই দিয়ে দেন কে? আল্লাহ বলেছেন তোর চাইতে দেরি, আমার দিতে দেরি হয় না। চেয়ে দেখ, তুই যা চাস্তায় পাবি হে তাই আহমদ কোন যদি হেসে। যদি রাসূল খুশি হয়ে যায়, খুশি হয়ে যাবেন কে? রাসূলের সুন্নত ছেড়ে দেব না। এই দাড়ি রাখা কার সুন্নত? সুন্দর চুল রাখা কার সুন্নত? কোন নবী ছোট চুল রাখতেন না। এই যে গুটি গুটি চুল কোন নবী রাখেন নাই। নাম 3 পদ্ধতিতে চুল রাখতেন রাহমাতাল লিল, লিম্মা, জিম্মা, অপরাহ। লিম্মা, জিম্মা, অপরাহ। লিম্মাটা বেশি থাকতো, এই কান পর্যন্ত ঝুলানো কান। এই যে পিছনে যে মেনকাব আছে, এই ঘাড়ের এই ঘটলি পর্যন্ত রাসূলের চুল থাকতো। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন তার চুলগুলো না কোকড়ানো না লম্বা, কিন্তু যখন বাতাস আসতো মাথায় ঢেউ খেলতো। মাথায় কি খেলতো? ঢেউ খেলে যেত রাসূলের চুল মোবারক। আমরা যেন রাসূলকে অনুসরণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। 4 নাম্বার, নাবালকের কোনো হিসাব নাই। 5 নাম্বার, ইউয়াফাস সাবিরুনা বিগাইরি হিসাব। যেই ধৈর্যশীল মানুষেরা আল্লাহর দ্বীনের উপরে থাকবে ওদেরকে বিনা হিসাবে মাফ করে দিবেন কে? আল্লাহ আমাদেরকে এই 5 জনের একজন বানায়া দেন। আরেকটা বর্ণনা এসেছে যারা পেটের ব্যথায় মারা যায়, প্রচন্ড পেটের ব্যথা, পেটের ভিতরে এত ব্যথা, বুকের হার্টের ব্যথা, কিডনির ব্যথা, এই ব্যথায় যারা মারা যায় তাদেরও কবরের হিসাব হবে। আল্লাহ আমাদেরকে শহীদ হিসাবে কবুল করেন। আমাদের নজরুলীদের গানের ভিতরেও শহীদের কথা বলেছেন, ঠিক না? ঠিক। তুই পড়বি ঈদের নামাজ রে মন, সেই ঈদ গাহে যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। মন রমজানের রোজার শেষে। এটা কই যায়? না আমি দেখি নাই তোমাকে, চলে যাও। আমি দেখি নাই, এত সামনে থেকে গেলে আমি দেখবো না। তুমি চিন্তা করলা কেমনে?
আমরা তো চোখ বন্ধ করে ওয়াজ করি না, আগের হুজুরা নাকি চোখ বন্ধ করে ওয়াজ করত, চোখ খুলে দেখে যে 3 জন। কয় তোমরাই আমার ওয়াজ বুঝছো? কয় বুঝি নাই, আমি মাইকম্যান, ও হইল প্যান্ডেলালা, আর এ হইল ঝাড়ুদার, তাড়াতাড়ি ছাড়েন। মানুষকে সাথে নিয়ে কথা বলতে হয়, ঠিক না বা ঠিক? আপনারা শুনবেন, আমি জবাব দেব, আমি জবাব দেব, আপনারা শুনবেন, দুই গ্রুপ থেকে কথা হবে, ঠিক না বা ঠিক? রাসূলও প্রশ্ন করতেন, প্রশ্ন করে উত্তর নিতেন রাহমাতাল লিল। আবার রাসূলকে প্রশ্ন করেছেন জিবরাইল আমিন আলাইহিস সালাম, মানুষের বেশে আসলেন, লা ইউরা আলাইহি আসার সফর, তার উপরে সফরের কোনো চিহ্ন। সুন্দর করে বসলেন, রাসূল বললেন, সাহাবীরা বললেন জিবরাইল আমিন প্রায় সময় দেহিয়া কালবির সুরত ধরতেন। দেহিয়া কালবি একজন সাহাবী ছিলেন, খুব সুন্দর দেখতে, ওনার মতো সেজে আসতেন। জিজ্ঞেস করলেন মাল ঈমান, ঈমান কাকে বলে? মাল ইসলাম, ইসলাম কাকে বলে? মাল ইহসান, ইহসান কাকে বলে? রাসূল বললেন ঈমান হলো আন তুমিনা বিল্লাহি ওয়া রাসূলিহি, ইসলাম হলো 5 ওয়াক্ত নামাজ, ইসলাম হলো হজ করা, যাকাত করা, রমজান মোবারকে রোজা রাখা, এগুলো কি? এগুলো কি ইসলাম। ইহসান কি? আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহর ইবাদত এমন ভাবে করবা যেন তুমি আল্লাহকে দেখছো, আমরা না দেখলো আমাদেরকে দেখেন কে? আল্লাহ। হর হামেশা দেনে কো ও তৈয়ার है जो न मांगे उस ऊ बेजार है, সব সময় তিনি দেওয়ার জন্য প্রস্তুত, যারা চায় না তাদের উপর রাগ করেন কে? আল্লাহ। এর জন্য সব সময় চাইবেন, সব সময় চাইতেন রাহমাতাল লিল আলামিন। সারাক্ষণ দোয়া করতেন, চেহারা দেখতেও দোয়া করতেন, আল্লাহুম্মা হাসসিন খুলকি কামা হাসসানতা খালকি, আমার চেহারা যত সুন্দর করেছেন আমার চরিত্রটাকে তেমন সুন্দর করে দেন। এমন কোনো জায়গা নাই যেখানে রাসূলের দোয়া নাই, কারণ হিসাবের দিন দোয়াগুলোর দাম হবে সবচেয়ে বেশি। আল্লাহ দেখবেন কি কি দোয়া তার আমলনামায়। রাসূল বলছেন যার আমলনামায় একটা দোয়া বেশি থাকবে কিয়ামতের হিসাব তার সহজ হয়ে যাবে। কোন দোয়াটা বলেন? রাসূল এই দোয়াটা সেজদায় করতেন। এই দোয়াটা সূরা বাকারার 263 নম্বর আয়াত পড়ার পর পর করতেন। কোন দোয়াটি? আল্লাহুম্মা পড়েন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা, আল্লাহুম্মা। চলে যেতে হবে মনে না? ঠিক আছে, ভাল লাগলো দেখা হয়ে। চশমা যেন ভারী না হয়, হালকা হালকা চশমা হলে এখানে দাগ পড়বে না। আল্লাহ কবুল করুক। অনেক সুন্দর কণ্ঠ, অনেক সুন্দর, অনেকক্ষণ কথা বলেছেন। আল্লাহ আমাদের প্রিয় নাজমুল ভাইয়ের যোগ্যতা আরো বাড়িয়ে দিন, তাকে কোরআনের শ্রেষ্ঠ খাদেম করেন। আরো জোরে বলেন আমিন। হিসাব দিতে হবে কার কাছে? আরো জোরে বলেন। সবচেয়ে কঠিন হিসাব কার? যে ক্ষমতায় বসে তার, ঠিক তবে ঠিক। সবচেয়ে কঠিন হিসাব হবে হাসিনার। কার? বলবে 18 কোটি জনগণের ভোট তুই চুরি করলি কেন? কেন তুই ভোট চুরি করেছিস? কেন্দ্রে গিয়ে এক মুরব্বী দেখে তার ভোট দেওয়া হয়ে গেছে। মুরব্বীর নাম হলো সুরুত আলী। কি আলী? মুরব্বী কয় দেখো তো বেকারুন্নেসার ভোট হয়েছে নি? বলছে হ্যাঁ হয়ে গেছে। এই মুরব্বী কাঁদা শুরু। কয় বাবা কাঁদেন কেন? কয় 10 বছর আগে বউ আমারে দেখতে আসতে পারে না, আইসে এখানে ভোট দিয়ে গেছে। 10 বছর আগে মারা গেছে, হের ভোট হয়ে গেছে। এখন শুনলাম আপনাদের এই ফখরুল কি আপনাদের এই যে কি নাম ইউনুস সাহেব, উনি নাকি ভোটার তালিকা হালনাগাদ করার চেষ্টা করতেছেন। মরা মানুষের নামেও ভোটার তালিকায় আছে না নাই? 10 বছর আগে মারা গেছে, এইগুলিরও ভোট এখন আসলে। ও ঠিক আছে, আপনি তো আগে আসতে পারতেন, আগে আসলে ভালো হতো। হিসাব দেওয়ার আগে হিসাব করতে হবে। কি হিসাব? প্রথম কি হিসাব হবে কিয়ামতে বলেন? প্রথম হিসাব কিসের? আরো জোরে বলেন। হিন্দুদের কিসের? হ্যাঁ, বিনা হিসাবে মুশরিকদের, বিনা হিসাবে জাহান্নাম।
শিরক করেছো তো কোনো ক্ষমা নাই। সবারই নামাজের হিসাব হবে, কোনো মানুষ বাদ পড়বে না। ইকতারাবাল লিন-নাসি হিসাবুহুম, প্রত্যেক মানুষকে হিসাবের কাঠগড়ায় দাঁড় করাবেন কে? ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সকল মানুষ ধ্বংসের ভিতরে। চারটা আমল যার আছে সে ছাড়া। প্রথম হলো ঈমান। প্রথম কি? ঈমানের 70টা শাখা, সুদেরও 70টা গুনাহ। সুদের গুনাহ কয়টা? 70টা। ঈমানের শাখা কয়টা? 70টা। ইমাম বুখারী বলছেন আফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক। ঈমানের 70টার শেষটা হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেয়া। রাস্তায় একটা গর্ত দেখলেন, বালু দিয়ে বন্ধ করে দেন, আপনি জান্নাতি হয়ে যাবেন। মদিনায় একটা গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে গেছে, বুখারীর হাদিস। একজন সাহাবী গাছটা কেটে রাস্তা পরিষ্কার করে দিয়েছেন। রাসূলের মাধ্যমে আল্লাহ তাকে জান্নাতের খোঁজ খবর দিয়ে দিয়েছে। কারো রাস্তা বন্ধ করা জায়েজ? আপনি কাউকে রাস্তা খুলে দিলে আপনাকে জান্নাতের রাস্তা খুলে দিবেন কে? একজন ইহুদির ক্ষেতের পানি বন্ধ করেছে একজন মুনাফিক মুসলমান। ইহুদি গিয়ে রাসূলের কাছে বিচার দিলেন, তার নেতার কাছে বিচার দিল না, কারণ ইহুদিও জানে তার নেতা বাটপার। ঠিক কিনা? তার নেতার কাছে কোনো ইনসাফ নাই। রাসূল বললেন পানি ছেড়ে দাও। ওই লোকটা বলল আমি কালেমা পড়েছি, আপনি কেমনে ইহুদির পক্ষে রায় দিলেন? রাসূল বললেন উমিরতু লিআদিলা বাইনান নাস, আমাকে আল্লাহ আদেশ করেছেন সকল মানুষের মধ্যে আদল করার জন্য। ঠিক না ঠিক? আমি সত্য যেটা সেটাই করব। আ'দিলু হিয়া আকরাবু লিত-তাকওয়া, তোমরা আদল করো, আদল করলেই তাকওয়া দান করবেন কে? আর তাকওয়া হলেই জান্নাত দিয়ে দিবেন কে? তাকওয়া আছে যেখানে জান্নাত আছে সেখানে। এই যে চোখটাকে অবনত রাখবো, তাহলে জান্নাত দিবেন কে? এত নয় যেখানে। ও এটাই তো মেইন রোড বোধহয়। আল্লাহ রাব্বুল আলামিন বড় সুন্দর করে সব গুছিয়ে দিয়েছেন। ওই লোকটার বিচার মনোপুত হলো না, গেলেন আবু বকরের কাছে, গিয়ে বলছেন আবু বকর বিচারে সানি করাতে এসেছি। তিনি জিজ্ঞেস করলেন প্রথমে করেছেন কে? কয় মুহাম্মদ সাল্লাল্লাহু। নরম মানুষ বলছে রাসূলের উপর বিচার করার ক্ষমতা কারো? চলে গেলেন ওমরের কাছে। ঠান্ডা না গরম? বেশি না কম? ওমর যে রাস্তায় উঠতো ওই রাস্তায় শয়তান থাকতো না। বুখারীর হাদিস। ওমর উঠেছে এখানে, শয়তান যদি দেখতো ওই মাথায় ওমর উঠছে, শয়তান ওখান থেকে পালিয়ে যেত। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। কেন ওমরের এত দাপট ছিল? কেন? আশাদ্দুহুম ফি আমরিল্লাহ, যেভাবে আল্লাহ বলেছেন সেইভাবে পালন করতেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। কোরআনের 7 জায়গায়, কেউ কেউ বলেছেন 23 জায়গায় ওমরের সিদ্ধান্তের উপর আয়াত নাজিল করেছেন কে? ওমর একটা বলেছেন, আর সব সাহাবী একটা বলেছেন। ওমরেরটাই পছন্দ করেছেন কে? এটা তার একটা জায়গা। ওমরকে গিয়ে বললেন ওমর বিচারে সানি করাতে এসেছি। কে করেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু। ভিতর থেকে তলোয়ার আনলেন, এক কোপ মারলেন, গর্দান শরীর থেকে পড়ে গেল মাটিতে। আর জোরে কন্না আল্লাহু আকবার। যারা আলেমদেরকে মেরেছে এদেরকে এইভাবে খুন করা দরকার। বৈষম্য বিরোধী পোলাপানের বুকে যারা গুলি চালিয়েছে এদেরকে এইভাবে কল্লা ফেলে দেয়া দরকার। সাইদের বাড়ি কোথায়? কোথায়? গত 30 বছর বাংলাদেশ যারা শাসন করছে তাদের বাড়ি কোথায়? দুইটারই শ্বশুর বাড়ি কোথায়? হ্যাঁ, তার মানে উত্তরবঙ্গই বাংলাদেশটাকে নেতৃত্ব দিচ্ছে। ইসলামেরও নেতৃত্ব যেন উত্তরবঙ্গে স্থাপিত হয়। বলেন আমিন। বাংলাদেশের খাদ্য ভান্ডার কোন বঙ্গ? সবচেয়ে বেশি লিচু পাওয়া যায় কোথায়? আম, শুটকি, চাউল, কয়লা। কি নাই আপনাদের? আল্লাহ সব দিয়েছে। রান্না করার জন্য কি দিছে? কয়লা দিয়ে রান্না, কয়লা, গ্যাস, স্বর্ণ। হুজুরের বাড়ি কোথায়? ও আসল জায়গা।
সৈয়দপুরের সৈয়দ, আল্লাহ কবুল করুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করেছেন, শুনেই ওমরের মাথা গরম। সারা মদিনায় ছড়িয়ে পড়ল, কাতালা ওমর মুসলিমান, ওমর মুসলমান খুন করেছেন। রাসূলের কাছে তার আত্মীয় স্বজন বিচার দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন আর বললেন, লা আজুন আন্না ওমর ইয়াশতারি কাতলা আখিল মুসলিম। আমি ধারণাই করতে পারি না আমার ওমরের হাত কোনো মুমিনের রক্তে রঞ্জিত হতে পারে। সাথে সাথে আয়াত নাজিল হলো। জিবরাইল আমিন আলাইহিস সালাম আসলেন, সূরা নিসার 65 নম্বর আয়াত, ফালা ওয়া রাব্বিক, পড়েন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা। এত সুন্দর কথা আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারে? একটু কোরআন পড়বেন প্রিয় ভাইয়েরা, একটু কোরআন কোরআন কোরআন। আমি বলেছি ডাক্তার ইউনূস, সব প্রাইমারি স্কুল বন্ধ করে হেফজখানা বানায় দাও, অথবা প্রাইমারি স্কুলে 20 পারা কোরআন ঢুকিয়ে দাও। আমাদের ছেলেদের মতো ব্রেনই ছেলে দুনিয়ার কোন দেশে নাই। এরা খেলতে খেলতেই 20 পারা মুখস্থ করে ফেলবে। আমাদের হেফজখানাতে 9 মাসে পুরা কোরআন মুখস্থ করে শিশু আছে না নাই? কাজী ইব্রাহিমের নাম শুনেছেন, মাত্র 35 দিনে পুরা কোরআন মুখস্থ করেছে। তার আব্বা মাত্র 29 দিনে 30 পারা কোরআন মুখস্থ করেছে। কি জাহিদ! আপনাদের এই রংপুরে ছিল তার পড়াশোনা। সব আমার সম্পর্কে ভাগ্না হয়, এই রংপুরেই বেড়ে উঠেছে, রংপুরেই বিয়ে করেছে। ওই যে তিস্তা ব্যারেজ আছে না, ওখানে ডালিয়া। আচ্ছা, 72 রংপুর তো এটি। রংপুরের সৌরভ অনেক বেশি। এত সুন্দর লিচু দিনাজপুরে হয়, নাম দিছে চায়না থিরি। কেন? এটাকে দিনাজপুরে এক দিলে কি হইত? এই যে ছোট মনতা, এটা গেল না। আর চায়নার বান্দররা এগুলো চোখে দেখছে? এত সুন্দর লিচু চায়নাতে হয়? চায়নাতে হয় ওদের চোখের মতো ছোট ছোট, এমনি করে থাকে। কুত্তা খোর, কি খোর, যা জেতা সব খায়। তেলি চোরা ভেজে মুড়ি দিয়ে খাইতেছে। নিউ ইয়র্কে আমি বললাম, হোয়াট আর ইউ ইটিং? ডু ইউ নো ককরোচ? হোয়াট? মুড়ি একখানে, তেলি চোরা বলেন তো আপনারা, তেলা পোকা। এই তেলা পোকা আরেকখানে, তেলা পোকা খাচ্ছে আর মুড়ি খাচ্ছে, মানুষের সামনে বসে বসে খাচ্ছে। শয়তান এদেরকে দেখলে স্যালিউট দেয়, আমি আর কি শয়তান, তুই আমার ওস্তাদ। আমরা হালাল জিনিস খাই, সুন্দর জিনিস খাই, ঠিক না ঠিক? 3টা শর্ত আল্লাহ দিলেন, মুমিন হবা না যতক্ষণ রাসূলের বিচার মেনে না নাও। রাসূল বলেছেন, কেউ যদি চুরি করে, অভাব না থাকার পরে যদি চুরি করে, আল্লাহর আইন হলো তার হাত কেটে দাও। তবে পেটের হিসাব আগে নিবেন। কেউ যদি অভাবের তাড়নায় চুরি করে, তার জন্য হাত কাটার আইন নাই, আইন নাই, আইন নাই। ওমরের সময় মিশরে একবার দুর্ভিক্ষ শুরু হলো। ওমর লিখিত চিঠি দিলেন, এই কোন চোরকে ধরে হাত কেটে দিবে না, আগে জিজ্ঞেস করবা ক্ষুধার যন্ত্রণায় চুরি করেছে কিনা। যদি ক্ষুধার যন্ত্রণায় চুরি করে, তাকে খাদ্য দিয়ে তারপরে বিদায় করে দাও, কোনো বিচার নাই তার। সুবহানাল্লাহ বলবেন। আমাদের দেশে স্বভাব চোর বেশি না অভাব চোর বেশি? স্বভাব চোর। অভাব চোরে 10 টাকা, 20 টাকা, 500 টাকা, 3000 টাকা চুরি করে, আর ওই শয়তানগুলো হাজার হাজার কোটি টাকা চুরি করে। ওনার কাজের পোলা মাত্র 400 কোটি টাকার মালিক। কত কোটি টাকা সরিয়েছে, ঠিক না ঠিক? অফিস আদালতে প্রতিদিন 1000 কোটি টাকার ঘুষ লেনদেন আছে না নাই? এগুলোর সুরাহা কে করবে? তোমাদেরকে করতে হবে, কারণ আল্লাহ হিসাব নিবেন। হিসাব নিবেন কে? আল্লাহ বলছেন, ও নবী বলে দাও, 10 জন লোক যার আন্ডারে থাকবে। কয়জন? 10 জন। ওই নেতাকে আল্লাহ ডেকে আনবেন, ডেকে এনে জিজ্ঞেস করবেন, ও নেতা, ওই যে তোর আন্ডারে যে লোকগুলো, ওই লোকগুলো কি বলে তোর ব্যাপারে?
10 জন লোক যদি বলে আমার নেতা ছিলেন খুব ভালো, আমার নেতা ইনসাফ করেছে, আমার নেতা কারো সম্পদ মেরে খায়নি, ওখান থেকে তার জন্য জান্নাত বরাদ্দ হয়ে যাবে। আর একজন লোক যদি বলে আল্লাহ আমারে চোখ গরম করেছে, আমাকে এলাকায় থাকতে দেয় নেই, আমার চাকরি খেয়েছে, আমার জেলে দিয়েছে, যতক্ষণ ওর অধিকার না দিবে ততক্ষণ তার মুক্তি কি দিবে? অধিকার, তার সওয়াব দিয়ে দিবে। কিন্তু পাওনাদার অনেক বেশি। যেমন সাইদ এসে বলবে কিয়ামতের ময়দানে বিচার, প্রথম হিসাব হবে নামাজের, বিচার শুরু হবে রক্তের। বলতেন রাহমাতাল লিল, আল্লাহ ডেকে বলবেন এই সাইদ তোমাকে মেরেছে কে? সাইদ বলবে বেআইয়ে যামবিন কুতিলাত, ফর হোয়াট রিজন দে উইল কিল মি, কেন তারা আমাকে হত্যা করেছে? সাইদ জানবে না কেন হত্যা করা হলো, বলবে তোরে মেরেছে কে? সাইদ বলবে পুলিশ, পুলিশ বলবে হাসিনা। ঠিক না বে ঠিক? পুলিশ বলবে কে? তখন তো আর ফোর্স নাই, কার সামনে? কার সামনে? কথায় কথায় মানুষকে উঠিয়ে নিয়ে গেছো। একটা ছেলে শেখ মুজিবের ছবি আঁকছে, ছোট ছেলে, ছবিটা একটু বেঁকা হয়েছে, ওই ছেলেকে 6 মাসের জেল। ছবি বাঁকা হলো কেন? মূর্তি একটা ভাঙছে কেনাকে, কুষ্টিয়ার শত শত হুজুরকে জেলখানায় দিয়েছে। এখন দে, এখন তো তোর বাপের মূর্তির উপর পোলাপান পেশাব করে দিয়েছে। ঠিক না ঠিক? কোন মূর্তি থাকতে পারবে না বাংলাদেশে। মূর্তির সাথে আমাদের কোনো সম্পর্ক। হিন্দু ভাইরা তোমাদের কিতাব খুলে দেখো, তোমাদের একটা কিতাবে মূর্তির পক্ষে একটা কথা নাই। তোমরা মূর্তি পূজা করো, কিছুদিন পরে কোথায় নাও? কোথায় নাও? কি করো? পানি খা। 1 বছর খাবি, কয় বছর? কি সুন্দর সুন্দর গান গায়। এই যে জাতীয় সঙ্গীত যেটারে বানাইছে, এটাও মূর্তি নিয়ে গাওয়া। আমার সোনার বাংলা, বাংলাতে মায়ের মতো মূর্তি হিসাবে দেখিয়েছে এই ঠাকুর, সেটাকে বানায় দিছে জাতীয় সঙ্গীত। নাউজুবিল্লাহ বলি। সুর চুরি করেছে আরেক খবিশ থেকে, লালন। খবিশে খবিশ চিনে। লালন মনে করত পুরুষ আর মহিলা সব একরকম, পুরুষ আর মহিলা সব একরকম, কোনো ভেদাভেদ নাই। আল্লাহ এই সমস্ত জিনিস থেকে আমাদেরকে হেফাজত করেন। হিসাব নিবেন কে? প্রথম কিসের হিসাব? নামাজের। এবার যখন তর্কাতর্কি শুরু হবে, হাসিনা বলবে পুলিশ, পুলিশ বলবে হাসিনা, এবার আল্লাহ বলবেন শুনো, 2 জনের মুখ বন্ধ। কি বন্ধ? সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। Today I will seal upon your mouth, your hand will speak out, your 2 feet will be the witness for that. What have you earned in your lifetime? আজকে তোমার মুখে সিল মেরে দিলাম, তোমার হাত কথা বলবে, পা সাক্ষী দিবে যা তুমি কামাই করেছো। ঠিক না বা ঠিক? হাত বলবে আল্লাহ এই হাত দিয়ে লিখেছে বৈষম্য বিরোধী পোলাপান পেলেই গুলি করো, জামাত শিবির পেলেই গুলি করো, হুজুর পেলেই গুলি করো। ঠিক না বা ঠিক? হেফাজতে কত হুজুর মারা গেছে তার হিসাব আছে? হিসাব আল্লাহর কাছে আছে। কার কাছে? আল্লাহর কাছে। ব্রাহ্মণবাড়িয়ার 18 হাফেজকে গুলি করে মারা হলো। কয়জন? 18 হাফেজ। কোনো বিচার হয়নি। 57 জন আর্মি অফিসার আছে না নাই? এই সবগুলোর বিচার করবেন কে? এবার তার হাত যখন সাক্ষী দিবে, তার আর করার কিছুই নাই। সাইদকে আল্লাহ জিজ্ঞেস করবেন তুমি কি চাও? সাইদ বলবে ও যত মসজিদ করেছে, যত রাস্তা করেছে, কালভার্ট করেছে, সব সওয়াব আমারে দিয়ে দেন। সওয়াব শেষ, এখনো পাওনাদার বাকি আছে না নাই? 2 নম্বরে এসে দাঁড়াবে মুগ্ধ। কি নাম? পানি, পানি। কি নাম? মুগ্ধ বলবে আল্লাহ আমারে মেরেছে, কি চাও? ওর নামাজ, ওর জায়নামাজ, ওর হজ উমরা যা আছে এগুলো আমারে দিয়ে দেন।
কিন্তু পাওনাদার এখনো শেষ হয়নি। 2000 পোলাপান গিয়ে দাঁড়াবে, নিতে নিতে তার আমল নামায় আর কিছুই নাই, কিন্তু পাওনাদার থাকবে। রাসূল বলতেন আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো কে নিঃস্ব? সাহাবায়ে কেরাম বললেন যার টাকা পয়সা নাই সে নিঃস্ব। রাসূল বললেন না, দুনিয়া ভর্তি সওয়াব নিয়ে যাবে, কিন্তু অমুককে গালি দিয়েছে, অমুককে ঘৃণা করেছে, অমুককে মেরেছে, অমুকের অধিকার কেড়ে নিয়েছে, পাওনাদার আছে না নাই? এই পাওনাদার তার কারো নামাজ নিয়ে যাবে, কারো রোজা নিয়ে যাবে, কারো সওয়াব নিয়ে যাবে, নিতে নিতে সওয়াব থাকবে না, কিন্তু পাওনাদার থাকবে। এরপরে পাওনাদাররা বলবে আল্লাহ ওকে নেওয়ার ওর থেকে কিছুই নাই, আমার গুনাহগুলো তার ঘাড়ে দিয়ে দেন। সকলের গুনাহ নিয়ে সে কোথায় যাবে? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। বিবির মোহরানা আদায় করে দিবেন। কোনো লোন নিলে যদি যৌতুক খান, বিবির হাত ধরে বলবেন বিবি মাফ করে দাও। দুনিয়াতে যত সহজে মাপ পাওয়া যায়, মৃত্যুর পরে এত সহজে মাপ পাওয়া যাবে? কেউ কাউকে একটা সওয়াব দিতে রাজি হবে না। ইয়ামা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। মা ভেগে যাবে, বিবি ভেগে যাবে, ভাই ভেগে যাবে, সন্তান ভেগে যাবে, কেউ আপনাকে পরিচয় দিবে সেই দিন। শুধু আপনি হবেন আপনার। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, আপনার সব খবরগুলো বলে দিবে মাটি। মানুষের জন্য 5 জন সাক্ষী হবে। কয়জন? প্রথম সাক্ষী কে? জোরে বলেন। আল্লাহর চেয়ে বড় সাক্ষী আর কেউ? 2 নম্বর সাক্ষী হলো আপনার হাত, অঙ্গ প্রত্যঙ্গ। 3 নম্বর সাক্ষী হলো কেরামান। 4 নম্বর সাক্ষী মাটি। 4 নম্বর সাক্ষী কি? মাটি। এই যে মাটির উপরে বসে কোরআন শুনেছেন, মাটি সাক্ষী দিবে। হেঁটে হেঁটে এসেছেন, মাটি সাক্ষী দিবে। আর যদি ওজনে কম দেন, হাত বলবে ওজনে চুরি করেছে। ঠিক না বা ঠিক? ডিজিটাল স্কেলেও চুরি আছে না নাই? এক হুজুরে গোস্ত দিছে 2 কেজি, ঘরে নিয়ে দেখে 1.5 কেজি। হুজুর আবার আসলো, এসে ওই দোকানদারের সামনে বসে আছে। দেখে যে যখন গোস্ত উঠায় আঙ্গুল দিয়ে এমনি চাপ দিয়ে ধরে, আঙ্গুল দিয়ে কি করে? চাপ দিয়ে ধরে। তখন আধা কেজি কদ্দুর হয়ে যায় 1 কেজি, আধা কেজি 1 কেজি। বাস হুজুর দৌড়ছে ওরে, আঙ্গুল সরা। হুজুর আপনারটা মাপি দিতেছি আবার। এইভাবে কতজনের জমি চুরি করে, কতজনের সম্পদ চুরি করে। এরকম চোর আমাদের সমাজে বেশি না কম? কি জবাব দিবা বাবা? তুমি হালাল ব্যবসা করছো, অন্যায়ভাবে কেন এটাকে আরাম করে ফেলছো? রাসূল বলছেন যাকে কিছু দিবা ওদিকে একটু ঝুঁকিয়ে দাও, ওদিকে একটু ঝুঁকিয়ে দাও, তাহলে যদি কমতি থাকে সেটা মাফ করে দিবেন কে? আল্লাহ মাফ করে দিবেন। আবার মসজিদে নববীর সামনে একজন লোক বসে ব্যবসা করছে। রাসূল খেজুরের নিচে হাত দিলেন, দেখলেন ভিজা, উপরে শুকনা, নিচে কি? ভিজা। রাসূল বললেন ভিজা কেন? কয় বৃষ্টি হয়েছে। তো বৃষ্টি হলে উপরে ভিজবে না নিচে ভিজবে? ওর ভিজছে কোথায়? নিচে। রাসূল বললেন মান গাসসালাইসা ফিনা, যে ধোঁকাবাজ সে আমার উম্মত নয়। ধোঁকাবাজি করবেন না, উম্মত হওয়া যাবে। সে আল্লাহ বলছেন হিসাব দিতে হবে কার কাছে? প্রথম হিসাব কিসের? জোরে বলেন। নামাজ পড়বেন তো? কারা কারা একটু হাত দেখা। বলেন হে আল্লাহ, জীবনে আর কোনো দিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। ফরজগুলো পড়বেন মসজিদে। কোথায়? ইমাম কিরকম দেখার কোনো দরকার নাই। রাসূল বলছেন সাল্লু খালফা কুল্লি বিররিন ওয়া ফাজির, বুখারীর সহিহ বর্ণনা। ইমাম একটু আমলে কমতি থাকুক, একটু অপরাধমূলক থাকুক অথবা নেককার থাকুক, তার পিছনে নামাজ আদায় করবা। মসজিদে নববীর দায়িত্ব যখন মুনাফিকরা নিল, যারা ওসমান রাদিয়াল্লাহু আনহু হত্যা করেছে, ওসমান রাদিয়াল্লাহু আনহুকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন আমরা মসজিদ নববীতে নামাজ পড়বো নাকি? তিনি বললেন নামাজ পড়ো, কিন্তু নামাজের পরে আর তাদেরকে মেনো না, কারণ নামাজের ভিতরে কোনো ভুল ঢোকানোর ক্ষমতা কারো নাই। আপনি নামাজে রুকু একটার জায়গা 2টা করতে পারবেন? মুসল্লিরা কি বলবে? কি বলবে? লোকমা দিবে আল্লাহু আকবার। তুমি এটা দিতে পারো না। আর ওই ইমামকে পিছিয়ে এনে আরেকজনকে ইমাম বানাবে, ঠিক কিনা?
কত সুন্দর ইসলাম, কিন্তু মসজিদে যেতে হবে। রাসূল বলছেন যারা মসজিদে যায় না আমার মন চায় আগুন দিয়ে তাদের বাড়িগুলো জ্বালিয়ে দেই। মসজিদে পেশাব করেছে ওই সাহাবীকে এত বড় কথা বলেন নাই রাহমাতাল লিল আলামিন, কিন্তু বলেছেন যারা মসজিদে আজান শুনে যায় না আমার মন চায় তাদের বাড়িগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দেই। শুধু পারি না শিশু আর নারীর জন্য, শিশু আর নারীদের জন্য পারি না। সেই নবীর রাহমা সারা জীবন কোথায় নামাজ পড়েছেন? মসজিদের পাশে আমার। আপনাদের জানা নাই এটা? না, কে বলতেন এটা? মসজিদের পাশে আমার যেন গড়ে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোর আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই। মসজিদের পাশে আমার। ঘরের হিসাব নিবেন, প্রথম নামাজ। প্রথম কি? ছেলেকে জিজ্ঞেস করেন বাবা নামাজ পড়েছি কিনা, মেয়ে জিজ্ঞেস করবে মা। মেয়েকে কে? মা, কারণ মেয়ের কি অবস্থা এটা সবচেয়ে ভালো বুঝবেন কে, আর ছেলের কি অবস্থা সবচেয়ে ভালো বুঝবেন কে। হিসাব করেন, মৃত্যুর আগেই হিসাব করেন। 5 ওয়াক্ত নামাজ যে ছেলে মেয়ে পড়ে ওই ছেলে মেয়ে বখাটে হতে পারে কার কথা? সূরা ইউনূসে আল্লাহ বলছেন অতলু মা উহা ইলাইক আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়ালা যিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু বিমা তাসনাউন। আমরা যা কিছু করি সব জানেন কে? আল্লাহ জানেন। অতলু, তোমরা তেলাওয়াত করো আমি যা ওহী করেছি। নামাজ কায়েম করো। নামাজ কায়েমের জন্য ইমাম লাগবে, মুয়াজ্জিন লাগবে, মসজিদ লাগবে, কমিটি লাগবে। ঠিক না? ঠিক। একা একা নামাজ কায়েম করা যায়? আমাদের শিশুদেরকে মসজিদে ঢুকান। এই যে সুন্দর সুন্দর শিশুরা দেখেন, এরা মসজিদে গেলে কিছু মুরব্বীর গায়ে জ্বালা ধরে। এই এই আছে না? কেন? সমস্যা কি আপনার? আপনার কি সমস্যা? টার্কিতে সব মসজিদের সামনে লেখা উইদাউট চাইল্ড মস্ক ইজ গ্রেভিয়ার্ড। যে মসজিদে শিশু নাই ওটা কবরস্থান। কারণ শিশুরা হলো আগামীর ভবিষ্যৎ। ঠিক না? ঠিক। 7 বছরের শিশু যদি মসজিদে আসে বাপের সব কিছু সে অনুসরণ করবে। আমার বাপ যেভাবে মসজিদ চালাইতো আমিও সেইভাবে চালাবো, এটা তারাই ধরবে। 7 বছর থেকে নামাজ শিখতে হবে। 10 বছরে যদি নামাজ না পড়ে কি করতে হবে? না, মারবেন না, আই কন্ট্রোল করবেন। রাসূল কোনোদিন বাচ্চাদেরকে মারেন নাই। আনাস রাদিয়াল্লাহু আনহু 10 বছর রাসূলের খাদেম ছিলেন। তিনি বলছেন কখনো কেন করেছো, কেন করো নাই এই শব্দটাও বলেন নাই। রাহমাতাল লিল আলামিন। আপনি কেন বাচ্চা মারেন? হেফজখানার টিচাররা কেন বাচ্চা পিটাও? কে দিয়েছে তোমাদেরকে অধিকার বাচ্চার গায়ে হাত দেয়ার? কোন নবী তো বাচ্চার গায়ে হাত দেন নাই। প্রাইমারি স্কুলের টিচাররা বাচ্চা পিটায়, এরকম বেয়াদব টিচার আছে না নাই? কেন টিচার পিটাও? কেন পিটাও বাচ্চা? বাচ্চার কান কামড়িয়ে খেয়ে ফেলেছে ঠাকুর গায়ের এক টিচার। কি জানোয়ার এগুলো! আদর করো। যত্নে রত্ন মিলে। কি মিলে? ওই যে একটা ছেলে কোরআনে ফার্স্ট হয়েছে, কি নাম এটার? কি নাম ওটা? সাক্ষাৎকার পড়ে দেখেন। ওরাকে জিজ্ঞেস করা হলো তুমি এত ভালো হইলা কেমনে? কয়েকজন ওস্তাদ আমাকে আদর করে করে মাখরাজগুলো শিখিয়েছে। কি শিখিয়েছেন? মাখরাজগুলো শিখিয়েছেন, আমাকে দেখাশোনা করেছেন। ওই ওস্তাদই আমাকে এই চূড়ান্ত অবস্থায় আসার জন্য আদর করে এখানে নিয়ে এসছে। দ্বিতীয় হলো তার চেষ্টা এবং কার কাছে কান্না? কার কাছে? প্রথম যখন তাকে নিয়ে যায় মদিনায়, ওস্তাদ বলছেন রাত 3টার সময় দেখি তাকরিম ঘরে নাই। আমি ওকে খুঁজতে লাগলাম। খুঁজতে খুঁজতে দেখি মসজিদে নববীর বারান্দায় ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে আল্লাহর কাছে। একটাই তো পাওয়ার জায়গা, সেটা কে?
কে? আপনার শিশুকে শিক্ষা দেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির চোখ চলে যায় 3 বছর বয়স। কত বছর? 3 বছর। মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী তিনি মাকে বলছেন, মা আমি কিছুই দেখছি না, কিছুই দেখছি না মা। মা আল্লাহর কাছে কেঁদে পড়লেন। 1 2 3 4 5 6 7 7 দিন একটানা তাহাজ্জুদ, কোনো মধ্যখানে মিস নাই। মা হাজরা যেমন 7 বার তওয়াফ করার পরে জমজম কূপ দান করেছেন কে? তিনিও 7 দিন ধরে কাঁদছেন। কয়দিন? 7 দিন। তাহাজ্জুদের সময় তার চোখ একটু বন্ধ হয়ে আসে। স্বপ্নে এসে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ইয়া উম্মা মুহাম্মদ ইযহাব ইলা ইবনিক, হে মুহাম্মদের মা তুমি তোমার মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারীর কাছে যাও, সে এখন চোখে দেখে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ঠিক না বা ঠিক? সেই মায়ের কাছে দোয়া চাইবেন। কার কাছে? মায়ের কাছে। মায়ের খেদমত করবেন, বেশি না কম? কয় গুণ? কয় গুণ? পেটে ধারণ করেছেন কে? রক্ত প্রবাহিত করেছেন কে? 2 বছর দুধ পান করিয়েছেন কে? মায়ের চেয়ে আপনার কেউ নাই। হিসাব নিবেন, আপনার ছেলেদের থেকে হিসাব নিবেন। 2 নম্বরে হিসাব নিবেন কি কি কাজ সারাদিন করেছে ছেলেটা। তার কাজের ভিতরে যদি 5টা কাজ থাকে, কয়টা? প্রথম কাজ হলো নফল নামাজ, দ্বিতীয় কাজ হলো সদকা। দ্বিতীয় কাজ কি? তৃতীয় কাজ হলো নফল ইবাদত। তাহাজ্জুদের নামাজের গুরুত্ব সবচেয়ে বেশি। চতুর্থ কাজ হলো কাউকে দান করা। কাউকে কি করা? পঞ্চম কাজ হলো কোনো রোগীর সেবা করা। এই 5টা কাজ যে করবে সে জান্নাতি হয়ে যাবে। রাসূল মসজিদে নববীতে জিজ্ঞেস করলেন, আজকে কে রোগীর সেবা করেছো? সবার আগে আবু বকর সিদ্দিক হাত তুললেন। আজকে কে মানুষকে কর্জে হাসানা দিয়েছো? তিনি হাত তুললেন। আজকে কে বেশি নফল ইবাদত করেছো? তিনি হাত তুললেন। আজকে কে পিতামাতার কথা শুনেছো? তিনি হাত তুললেন। পিতামাতা তো নাই, পিতামাতার আত্মীয় স্বজনকে দান করা, এটাও পিতামাতার কথা শোনা। রাসূল বললেন, এই কয়টা কাজ যে করবে সে জান্নাতি হয়ে যাবে। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম, আমাদের হিসাবের দিনটি খুব কাছে। কি নিয়ে যাব আল্লাহর কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার কাছে দোয়া করো, ডান হাতে যাদের আমলনামা হবে তাদেরকে বিনা হিসাবে মাফ করে দিবেন কে? আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। আপনাদের কষ্ট হচ্ছে না? আমার তো 12টা বাজাইছেন, আপনাদের কয়টা? হ্যাঁ, আল্লাহ আমাকে সাইয়েদপুর থেকে মাফ করাও। আমি সাইয়েদপুর থেকে আল্লাহর কাছে পানা চাই না। ফজর নামাজ কাজা হলে কারে দোষবেন? না, এটা উচিত না। আর 5 মিনিট। আমি এই আদব শিখেছি আল্লামা সাইদির কাছে। আল্লামা সাইদি কোথাও ওয়াজ করতে গেলে কমিটির অনুমতি নিতেন। আর আমাদের দেশে এখন মাশাআল্লাহ বহু ইউটিউবার বক্তা 45 মিনিট 1 ঘন্টা করেই মুনাজাত ধরে দেয়। আপনাদের এখানে আসে না এরা? হ্যাঁ, 1 ঘন্টা বয়ান করে হাত তুলে দেয়, দেয় না? কথা কন না কেন? তা আমাকে, আমি বুড়া মানুষ, আমার এত ধরছেন কেন? কতক্ষণ হয়েছে বলেন তো বয়ান? 50 মিনিট কহিছ কেন মামুর বেটা? চাপাইয়ের কথা খুব সুন্দর। কাকে লাড়তে কাকে লাড়িচ্ছ গো? খুব সুন্দর ওরা, আপনারাও সুন্দর, আপনাদের ভাষাও সুন্দর। ঠিক আছে, আর 5 মিনিট ইনশাআল্লাহ।